ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত করতে পারলেই সব আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। ইবাদত করতে পারলেই সব অশান্তি থেকে বাঁচা যাবে। ইবাদত করতে পারলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে ইবাদত করা, নেক কাজ, ভালো কাজ করা। ভালো কাজ ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। যাওয়া যাবে? কিয়ামতের ময়দান কঠিন ময়দান। সেদিন আল্লাহ একটা ঘোষণা দিবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সেদিন বলবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো নেক কাজ, তোমরা যা আমল করেছো তার প্রতিদান হিসাবে আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে গত কয়েকটি জুমায় মরণ, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আমি বলবো কিভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যাবে, কিভাবে কবরের আযাব থেকে বাঁচা যাবে, হাসরের ময়দানে কিভাবে সুস্থ থাকা যাবে, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সবগুলির সমস্যার সমাধান আছে কোরআনে। কি করলে আমরা নাজাত পাব, কি করলে আমরা জান্নাত পাব, সব সমস্যার সমাধান কোন জায়গায় আছে? প্রকৃতপক্ষে আল্লাহ পাক
আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত করতে পারলেই সব আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। ইবাদত করতে পারলেই সব অশান্তি থেকে বাঁচা যাবে। ইবাদত করতে পারলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে ইবাদত করা, নেক কাজ, ভালো কাজ করা। ভালো কাজ ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। যাওয়া যাবে? কিয়ামতের ময়দান কঠিন ময়দান। সেদিন আল্লাহ একটা ঘোষণা দিবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সেদিন বলবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো নেক কাজ, তোমরা যা আমল করেছো তার প্রতিদান হিসাবে আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যাদের আমলনামায় নেক কাজ থাকবে, যাদের আমলনামায় ভালো কাজ থাকবে, তারাই আল্লাহর জান্নাতে যেতে পারে। আর যাদের আমলনামায় নেক কাজ আর ভালো কাজ থাকবে না, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে? তারা শুধু হাই হতাশ করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের উপায় কি হবে? আল্লাহ পাক আরেকটা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা যারা ইবাদত করো নাই, তোমরা যারা আমার দাসত্ব করো নাই, আজকে তোমরা জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবা না, আমার আমলি বান্দাদের সাথে চলতে পারবা না, যাইতে পারবা না, তোমরা আলাদা হয়ে যাও। যদি আমরা সেদিন নেককারদের থেকে আলাদা হইতে হয়, আমাদের উপায় থাকবে সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন নেককারদের কাতারে আমাদেরকে দাঁড়া করাইয়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় আসার পরে যেদিন থেকে আমরা বালিগ হয়েছি, যেদিন থেকে আমরা বুঝমান হয়েছি, সেদিন থেকে আমল শুরু করে দিয়েছি। এই আমল আমাদেরকে বন্ধ করা যাবে না, মরণ পর্যন্ত আমাদেরকে আমল করা লাগবে। নামাজ কি মাফ আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন না তোমাদের মরণ আসবে। মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে, ঠিক কি না? ইবাদত ছাড়া যাবে? ইবাদত কি মাফ আছে? ইবাদত মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে, ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে যদি
এক যাররা পরিমাণ ইবাদত করেন, নেক কাজ করেন, কিয়ামতের ময়দানে ওইটা আমলনামায় দেখতে পাবেন। এই দুনিয়ায় যদি এক যাররা পরিমাণ বদ কাজ করেন, তাও আপনি আপনার আমলনামায় দেখতে পাবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এক যাররা পরিমাণ নেক কাজ করলে ওইটাও আমলনামায় লেখা থাকবে। এক যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটা পাবেন আমলনামা। আপনি বলবেন মা লিহাজাল কিতাব, আল্লাহ এটা কি কিতাব দিলা? মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি কিতাব দিলা রে আল্লাহ? আমি দুনিয়ায় এক যাররা পরিমাণ নেক কাজ করেছি তাও আছে, বদ কাজ করেছি তাও আছে, ছাড়া হয় নাই কোনোটা, ছাড়া হবেও। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে নেক কাজের আগ্রহ খুবই কম। কেন আগ্রহ কম? ওই যে গুনার কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে কলবের মধ্যে ঝংকার পড়ে গেছে, এই কারণে ভালো কাজ করতে মনে চায় না। দিলটাকে পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে, তাহলে নেক কাজ করতে মনে চাইবে, ঠিক কিনা বলে? দিলের মধ্যে ঝং থাকলে ভালো কাজ করতে মনটা চাবে? ঝং দূর করতে হবে, পরিষ্কার রাখতে হবে দিলটাকে। আমাদের দিলে ময়লা আছে কিনা? মানুষ যখন একটি গুনার কাজ করে, মানুষের অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। মানুষ যখন দুইটি গুনার কাজ করে, দুইটি দাগ পড়ে যায়। হাজার হাজার গুনাহ করলে হাজার হাজার কালো দাগ পড়ে যায়। হাজার হাজার কালো দাগ পড়লে এটার কল থাকে না, এটা ব্যাধিতে পরিণত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর ইবাদত বাড়াই দিতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ বল। ভাইয়ের আমার, ওই দিলটাকে যদি পরিষ্কার রাখতে হয়, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। ইচ্ছায় অনিচ্ছায় জোর করে হলেও আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির করলে এটা পরিষ্কার হয়ে যাবে, আর এটা পরিষ্কার হইলে নামাজ পড়তে মন চাইব, রোজা রাখতে মনটাই চাইব, জিকির আরো বেশি বাড়াই দিতে মন চাইব। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, কিছু মানুষ আছে সুযোগ পায় তারপরে ইবাদত করে না। সুযোগ পাওয়ার পরেও যদি আপনি ইবাদত না করেন, নেক আমল না করেন, আপনার মতো পোড়া কপালাই দুনিয়ায় আর কেউ নাই। এটা মন্দ কপাল, সুযোগ থাকার পরে ইবাদত না করা। কিছু মানুষ এমন আছে সুযোগ পায় না, কাজকর্মে ব্যস্ত থাকে, তারপরও নামাজের সময় যায় সিজদা দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাগদাদ শরীফের একটা কথা বলি, শেষ করব। বাগদাদ শরীফের বাজারে একটি গোলামকে হাজির করা হয়েছে, তাকে বিক্রি করা হবে। খরিদ্দারের কোনো অভাব নাই, কেনার জন্য এসেছে গোলাম। গোলাম বাজারে দাঁড়ায় এলান করেছে, আমাকে যারা খরিদ করতে চান 3টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমাকে নামাজের সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ বলে। কিছু মানুষ এমন আছে, তাদেরকে নামাজের সুযোগ দিলেও কাজে কর্মের ফাঁকে তারা নামাজ পড়ে না, অযথা সময়টাকে নষ্ট করে তারপরে আবার কাজে যায়। এই গোলাম কি বলছে? আমাকে নামাজের সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের শর্ত হচ্ছে
আমি দিনের বেলা আপনার কাজ করব, রাতের বেলা মনিবের কাজ করতে পারবো না। রাতের বেলা আমি আমার প্রয়োজনীয় আমল করব। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের শর্ত হচ্ছে আমাকে গোপন একটি ঘর দিতে হবে, গোপন একটি ঘর, নির্জন একটি কামরা দিতে হবে, যে জায়গায় আমি আল্লাহর ইবাদত করব। ভাইরা আমার, একটা গোলাম শর্ত দিয়ে তারপরে নিজেকে বিক্রি করছে। সুবহানাল্লাহ। এই শর্ত শোনার পরে সবাই চলে গেছে, সবাই চলে গেছে। সবাই চিন্তা করলো এত শর্তের সাথে গোলাম খরিদ করা যাবে না, যাবে না। সবাই তো চলে গেল, একটা মানুষ রয়ে গেল, যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে না কিনতে পারে না। ঠিক কিনা? গোলামকে খরিদ করে নিল একজন আল্লাহওয়ালা মানুষ। বাড়িতে নিয়ে গোলামকে বলে দিল, গোলাম, নামাজের যখন সময় হবে তুমি বলা লাগবে না, কাজকর্ম রেখে তুমি নামাজে চলে যাও। আর ওই ঘরের, ওই বাড়ির কোনায় একটি নির্জন কামরা আছে, ঘর আছে, ওই ঘরটা তোমাকে দিয়ে দিলাম। তুমি দিনের বেলা আমার কাজ করবা, রাতের বেলা তোমার প্রভুর কাজ করবা। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেছে। মনিব গোলামের খবর নেয় না। গোলাম কি করছে, সুযোগ নিয়েছে, সুযোগ মতো কাজ করছে কিনা, কোনদিন খবর নেয় না। গভীর রাত, তার ঘুম ভেঙে গেছে। মনে মনে চিন্তা করে, গোলাম তো নির্জন একটা ঘর নিল, দেখি সে নির্জন ঘরে কি করে। মনিব ওই নির্জন ঘরের কাছে যায়া দেখে ওই গোলামটা সিজদায় পড়ে আছে। আকাশ থেকে একটা নুরানি আলো তার ঘরটাকে আলোকিত করে রেখেছে। ঘরটা উজ্জ্বল হয়ে আছে। আকাশের এক গায়বী নুরানি এক উজ্জ্বল বাতির মাধ্যমে এটা আলোকময় হয়ে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই অবস্থা দেখে মনিক অবাক হয়ে গেছে। ওই ঘরের একটি ছিদ্র দিয়ে তাকায়া দেখে গোলাম সিজদায় পড়ে আছে। সিজদায় পড়ে তার রবকে ডাক দিয়ে বলছে, প্রভু আমার, দিনের বেলা দুনিয়ার মনিবের কাজ করি, রাতের বেলা তোমার কাজ করি। দিনের বেলা সুযোগ পাইলো তোমার কাজ করতাম। মনিব তার বিবিকে ডাক দিয়ে সব দেখাইল। সকালবেলা ডাক দিয়ে বলে, গোলাম রে আসো, এতদিন গোলাম ছিল, এখন আর তুমি গোলাম না, এখন তোমারে আল্লাহর ইবাদতের জন্য চিরজীবনের জন্য তোমাকে আজাদ করে দিলাম। এখন থেকে আমার কাজ করা লাগবে না। যে মনিবকে ডাক দিয়ে বলছিলা, মনিব সুযোগ পাইলে 24 ঘন্টা তোমার ইবাদত করতাম, সেই মনিবের জন্য সুযোগ দিয়ে দিলাম। সুবহান। সম্মানিত হাজিরিন, গোলামকে আজাদ করার পরে গোলাম ডাক দিয়ে কয়, মনিব, আপনি তো আমার সব কিছু দেখে ফেলেছেন। আমার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কের কথা দুনিয়ার কোনো মানুষ জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আজকে আপনি জেনে ফেলেছেন। আমার প্রভুর সাথে আমার একটা ওয়াদা ছিল, যতদিন পর্যন্ত আমার সম্পর্কের কথা গোপন থাকবে ততদিন আমি দুনিয়ায় থাকব। যেদিন আমার সম্পর্কের কথা প্রকাশ হয়ে যাবে সেদিন আমি আর দুনিয়ায় থাকব না। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ফালা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা।
আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, তোমার সাথে না আমার কথা ছিল আমার সম্পর্কটা গোপন রাখবা, তোমার সাথে আমার যে প্রেম ভালোবাসা এই কথাটা তুমি গোপন রাখবা, যেদিন প্রকাশ হয়ে যাবে সেদিন আমাকে উঠায়া নিয়ে যাবা। আজকে তুমি তোমার সেই ওয়াদা পূরণ করো। আমি চাই না আর দুনিয়ায় থাকতে, আমার বুজুর্গি প্রকাশ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে উঠায় নিয়ে যাও। এ কথা বলতে দেরি, তার মরণ হইতে দেরি নাই। সুবহান। সম্মানিত হাজিরিন, সুযোগ পাইয়া অনেকে ইবাদত করে না, আর একদল মানুষ, একদল গোলাম এমন আছে যারা ইবাদত করার জন্য শর্ত লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন।